বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বিথারি বাজার পার্শ্বস্থ এলাকায় এক নির্বাচনী পথসভায় বিথারি হাকিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিরোধী শিবির থেকে 500 জন কর্মী সমর্থক আজ নারায়ণ গোস্বামীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কি বললেন এই যোগদান করানোর পর জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, শোনাবো আপনাদের। আপনাদের স্বাগতম, তৃণমূল কংগ্রেসে আপনাদের স্বাগতম, তৃণমূল কংগ্রেসে আপনাদের স্বাগতম। বন্দে মাতরম। সকলকে ধন্যবাদ জানাবো। এবার বক্তব্য রাখবেন দুজন, এই 4 জন বিশিষ্ট রাজনীতিক আজকে এই সভায় তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান বা দেশের সংবিধানকে প্রতিষ্ঠা করবার জন্য, ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থে তারা প্রায় 500 জন কর্মী নিয়ে আজকে যোগদান করেছে। দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। আমরা মনে করি আগামী নির্বাচনে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদের এই শক্তি আমাদেরকে আরো বেশি জয়ের পর প্রশস্ত করবে। দলের পক্ষ থেকে তাকে স্বাগত, তাদেরকে সবাইকে স্বাগত, অভিনন্দন জানাই। ধন্যবাদ, নমস্কার। অভিষেক ব্যানার্জি কেন তৃণমূলে জয়েন করলাম? প্রথম কথা হলো যে মমতা ব্যানার্জির যে প্রকল্প, এই প্রকল্পগুলো মানে দেখে বা আমার খুব ভালো লেগেছে এবং এটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি টিএমসিতে যোগদান করি। আজ কতজন কর্মী সমর্থক নিয়ে জয়েন করলেন এবং কতজন জয়েন করলেন টোটালে 400 থেকে 500 হবে। কোন দল থেকে জয়েন করলেন? সিপিআইএম পার্টি থেকে টিএমসি। সিপিএম থেকে তৃণমূলে আসলেন কেন? আসলাম তৃণমূলে এই কারণে যে আমি বলছি তো যে সমস্যা হলো এখানে আমাদের সরবুনগরে বিশেষ করে বনগাঁ লোকসভায় আমাদের কাছ থেকে তোর কোনো প্রার্থী নেই। এখান থেকে চলে গেছে হলো যে আমাদের কোনো ক্যান্ডিডেট এখানে নেই, যার জন্যে আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের দেখে আমাদের খুব ভালো লেগেছে, যার জন্যে আমাদের টিএমসিতে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সত্যি বিশ্বাস।